আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি আবারও একটি জেলায় প্রকাশিত হয়েছে। আপনারা যারা আশাকর্মী পদে আবেদন করার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন তারা আজকের ভিডিওটি দেখবেন। আবারও একটি জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে অনেকগুলি শূন্য পদে নিয়োগ হচ্ছে এবং অনেকগুলি ব্লকে নিয়োগ হচ্ছে। তো আমি আজকে আপনাদের প্রত্যেকটি ব্লক অনুযায়ী দিই, কিন্তু প্রত্যেকটি আমি জানিয়ে দেবো কোন ব্লকে বেরিয়েছে, কারা আবেদন করতে পারবেন, শূন্য পদ কতগুলি রয়েছে এবং যোগ্যতা কী আছে, সমস্ত তথ্য বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো এখন অবধি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দিন। সমস্ত চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, পাশাপাশি ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আশাকর্মীতে আবেদন করার জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ অফলাইনে। তো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন বা আবেদনপত্র পূরণ কিভাবে করবেন। তো সর্বপ্রথম যে আবেদনপত্র আছে যেটা আছে আপনাদের বাংলাতেও আছে এবং সাথে ইংরেজিতেও আছে। তো আপনারা যে কোনো একটি ফিল আপ করবেন, আমি দুটিই দেখিয়ে দিচ্ছি। আবেদনপত্র ফিল আপ করতে হবে, ডান সাইডে আপনার একটি ফটো চিটিয়ে দেবেন, ফটোর উপর সিগনেচার করে দেবেন এবং আপনাকে বিজ্ঞপ্তি নম্বর আপনাকে এখানে লিখে দিতে হবে, তারিখ লিখে দিতে হবে। এরপরে যিনি আবেদন করছেন তার নাম, তার স্বামীর নাম, পিতার নাম, ঠিকানা লিখে দিতে হবে এবং যে এলাকায় বসবাস করছেন মানে বসবাসকারী এলাকার নাম যেখানে আবেদনপত্র বেরিয়েছে সে শংসাপত্র অনুযায়ী লিখে দেবেন। গ্রাম বা গ্রাম পঞ্চায়েতের নাম আপনাকে লিখতে হবে, ব্লকের নাম এখানে লিখে দেবেন। মাধ্যমিক পরীক্ষার মোট প্রাপ্ত নম্বর কত ছিল সেটা আপনি লিখে দেবেন ঐচ্ছিক ব্যতীত। আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটা লিখে দেবেন। আপনি বিবাহিতা না বিবাহ বিচ্ছিন্না না বিধবা সেটা ডান সাইডে লিখে দেবেন। আপনার জন্ম তারিখ কত আছে সেটা লিখে দেবেন। তপশিলি জাতি, উপজাতি না অনগ্রসর না সাধারণ সেটা আপনি লিখে দেবেন। যে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন তার নাম লিখে দেবেন, মোবাইল নম্বরটি অবশ্যই লিখে দেবেন এবং আবেদনকারী স্বাক্ষর এখানে করতে হবে। এই আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে তা হলো আপনার ভোটার কার্ডের সচিত্র পরিচয়পত্র লাগবে, অবশ্যই জেরক্স করে তার উপর সই করে দেবেন। রেশন কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের মার্কশিট, অন্যান্য শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জাতিগত শংসাপত্র, বিবাহের প্রমাণস্বরূপ ম্যারেজ রেজিস্ট্রেশন শংসাপত্র লাগবে এবং এই সমস্তগুলোই আপনাকে জেরক্স করে তার উপর সই করে আপনাকে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম যে ইংরেজিতে যেটা দেখা যাচ্ছে সেটা ডান সাইডে ছবি চিটিয়ে দেবেন এবং কোন নোটিশ নম্বর এবং ডেট আপনি বসিয়ে দেবেন। পরবর্তীকালে এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, হাজব্যান্ড নেম এবং ফাদার্স নেম বসিয়ে দিতে হবে। ফুল অ্যাড্রেস বসিয়ে দেবেন, কোন ভিলেজে আবেদন করছেন লিখে দেবেন। এরপর ভিলেজ, গ্রাম পঞ্চায়েত লিখে দেবেন। ব্লকের নাম, কত পার্সেন্টেজ মার্কস ছিল আপনাদের, কত পার্সেন্ট মার্কস, কত নাম্বার মার্কস মাধ্যমিকে এসছে সেটা লিখে দেবেন। আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি আছে, আপনি ম্যারেড, ডিভোর্স না উইডো সেটা আপনি লিখে দেবেন। ডেট অফ বার্থ এবং এসসি এসটি না জেনারেল সেটা লিখে দেবেন। এরপরে কোন প্রাইমারি হেলথ সেন্টারে আপনি আবেদন করছেন সেটা লিখে দেবেন। মোবাইল নম্বর লিখে দেবেন, নিচে আছে আপনার সিগনেচার আপনি করে দেবেন। ঠিক একই রকম এখানেও কাগজপত্র লাগছে, কাগজপত্র যেগুলো বললাম সেগুলো আপনারা অবশ্যই এর সঙ্গে দিয়ে দেবেন। তো এটা গেল আপনাদের ফর্ম পূরণ কিভাবে করবেন সেটা দেখানো হলো। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি যোগ্যতাগুলো বা কি লাগছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আশাকর্মী নিয়োগের জন্য আপনাদের যে নিয়োগ হচ্ছে তা বয়স হতে হবে 30 বছর থেকে 40 বছর। 30 বছর থেকে 40 বছরের মধ্যে যারা এসসি এসটি আছেন তারা 22 বছর থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবেন, আর জেনারেলদের জন্য 30 থেকে 40 বছর। এবং আপনাদের এখানে যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ অথবা মাধ্যমিক পরীক্ষা অবতীর্ণ। মাধ্যমিক পরীক্ষায় পাস বা মাধ্যমিক পরীক্ষায় ফেল করলেও এখানে আবেদন করতে পারবেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র বিবাহিতা, বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা মহিলারা এখানে আবেদন করতে পারবেন। যে এলাকায় শূন্যপদ বেরিয়েছে যে গ্রামে, সেই গ্রামের আপনাকে স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে। অন্য গ্রামের বাসিন্দা হলে সেখানে আবেদন করলে আপনি পাবেন না, আবেদন আপনার বাতিল হয়ে যাবে। এখানে যে বেরিয়েছে আবেদনপত্র সেখানে আবেদনপত্র শুরু হয়েছে 12/9/2024 থেকে 27/9/2024 পর্যন্ত। 12ই সেপ্টেম্বর 2024 থেকে চলবে 27শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এটার আবেদনের শেষ তারিখ 27শে সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত। যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করে দেবেন। যে সমস্ত ডকুমেন্টস বললাম, ভোটার সচিত্র পরিচয়পত্র, রেশন কার্ড, আধার কার্ড, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, অন্যান্য শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র, পাসপোর্ট সাইজ ফটো দুটি, নিজের নাম ঠিকানা লেখা, 5 টাকার ডাকটিকিট শাখায় একটি খাম দিয়ে দিতে হবে এবং অবশ্যই আপনাকে নিজের বিডিও অফিসে জমা করতে হবে এটা আপনার বিডিও অফিসে। তো এখানে যে বেরিয়েছে আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে জলপাইগুড়ি জেলায় বিজ্ঞপ্তি বেরিয়েছে আশাকর্মী নির্বাচনের জন্য।
এখানে বেরিয়েছে, আমি প্রত্যেকটি বলে দিচ্ছি। এখানে সদর ব্লকে বেরিয়েছে, সদর ব্লক বেরিয়েছে গ্রাম পঞ্চায়েত পাহাড়পুর, নাগর বেরুবাড়ি এবং গোলবাড়ি, এগুলোতে বেরিয়েছে। এবং অন্যান্যগুলো আমি দেখিয়ে দিচ্ছি। জলপাইগুড়ি জেলায় যে বেরিয়েছে আশাকর্মী নিয়োগের জন্য তা হচ্ছে জলপাইগুড়ি সাব ডিভিশনের মধ্যে বেরিয়েছে সদর ব্লক, ময়নাগুড়ি ব্লক এবং রাজগঞ্জ ব্লক। সদর ব্লক, ময়নাগুড়ি ব্লক এবং রাজগঞ্জ ব্লকে বেরিয়েছে জলপাইগুড়ি জেলায়। এবং ধূপগুড়ি জেলায় বা ধূপগুড়ি সাব ডিভিশনে বেরিয়েছে ধূপগুড়ি ব্লক বা বানরহাট ব্লক, দুটি ব্লকে। এবং মাল সাব ডিভিশনে বেরিয়েছে আপনাদের মাল ব্লক, মাটিয়ালি ব্লক, নাগরাকাটা ব্লক এবং ক্রান্তি ব্লক, তো এইগুলোতে বেরিয়েছে। জলপাইগুড়ি সাব ডিভিশনের সদর ব্লক, ময়নাগুড়ি ব্লক, রাজগঞ্জ ব্লক এবং ধূপগুড়ি সাব ডিভিশনের ধূপগুড়ি ব্লক, বানরহাট ব্লক, মাল সাব ডিভিশনের মাল ব্লক, মাটিয়ালি ব্লক, নাগরাকাটা ব্লক এবং ক্রান্তি ব্লকে বেরিয়েছে। এগুলোর বাসিন্দা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন করে নেবেন। নিচে এগুলোর নোটিশগুলো দেওয়া আছে, নোটিশটাও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা আবেদন করতে চাইছেন তারা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে আপনারা আবেদন করে নেবেন। 27 সেপ্টেম্বরের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। জলপাইগুড়ি জেলায় যদি বাসিন্দা কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর অন্যান্য জেলার আশাকর্মী নিয়োগের জন্য আবেদনপত্র যদি শুরু হয়ে যায় তখন অন্যান্য জেলার আশাকর্মী নিয়োগের নোটিশ বা ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।